2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইজিপি ও সে সময়ের এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এই আদেশ দেন ট্রাইব্যুনাল 1। 2016 সালে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় পুলিশের অভিযানে 7 জন নিহত হয়। তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিহত সবাই ছিল জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত। এছাড়াও ট্রাইব্যুনালে আজ চানখারপুর মামলার সাক্ষী সুরক্ষার বিষয়ে অগ্রগতি জানাতে হাজির হন বংশাল থানার ওসি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীদের যারা হুমকি দেবে কাউকে ছাড় দেয়া যাবে না। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এখন। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। এ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, সাক্ষ্য গ্রহণের বিষয়ে জানাবেন, ট্রাইব্যুনালে আজ কোন কোন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আজকে 5ম দিনের মতো যে সাক্ষ্য গ্রহণ চলছে, একটু আগে শেষ হয়েছে যাত্রাবাড়িতে আলোচিত যে ঘটনাটি, তাইমকে যে হত্যার ঘটনাটি ঘটেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেদিন খুব কাছ থেকে গুলি করে হত্যা করে তাইমকে, যে ভিডিও ফুটেজটি কিন্তু সেই সময় আমাদের নিউজ 24 টেলিভিশনের সহকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ফুটেজটি সংগ্রহ করেছিলেন, যেটি আজকে কিন্তু ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে খুব কাছ থেকে তাইমকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী এবং তার শরীরে যে মোট 2 শতাধিক ছররা গুলি সহ তাকে অসংখ্য গুলিতে তার শরীর ঝাঁঝরা করে দেওয়া হয়। পরবর্তীতে তাইমের বাবা, যিনি নিজেও একদিন পুলিশের কর্মকর্তা ছিলেন, তিনি কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছিলেন যে স্যার, একটি মানুষকে হত্যা করতে ঠিক কতটি গুলি করার প্রয়োজন হতে পারে। যে পাশবিক বর্ণনা দিচ্ছিল তাইমের ভাই ট্রাইব্যুনালে, সেখানে উঠে এসেছে যে তাকে শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি, তার 200 গজের ভিতরে 2টি হাসপাতাল ছিল যেখানে চিকিৎসা নিতে বাধা দিয়েছে পুলিশ। পরবর্তীতে তার যে মুমূর্ষু অবস্থায় তাকে ভ্যানে তুলে নিয়ে গিয়ে যাত্রাবাড়ি থানার সামনে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ সদস্যরা তাকে বুট জুতা দিয়ে মারিয়ে তাকে আধমরা করে পুরো মুমূর্ষু অবস্থা যখন তার মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায় তখন তাকে হাসপাতালে পাঠিয়েছে। এবং এই ঘটনায় তাইমের ভাই আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা যে হত্যাযজ্ঞের নির্দেশনা দিয়েছিল সেটাই মাঠে পুরোপুরি বাস্তবায়ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে তারা যেন হত্যার লাইসেন্স পেয়েছিল, যে কারণেই এত মিডিয়া এবং এত মানুষের সামনে তাইমকে এতগুলো গুলি করে হত্যা করা হয়েছে এবং একটু মাত্র গুলি করতে তাদের বুক কাঁপেনি। তাইমের ভাই সেখানে বলেছেন যে সেখানে যাত্রাবাড়ির ওসি তদন্ত সহ কারা গুলি করেছে এবং কারা সেই মুমূর্ষু তাইমের উপরে অত্যাচার করেছে সেই বিষয়গুলো কিন্তু আজকে ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এই ঘটনার ন্যায় বিচার চেয়েছে তাইমের ভাই। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনালের খবর। জি মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।